আসসালামু আলাইকুম। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? একটু চেক করে একটু জানান প্লিজ। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? আমার কথা কি শোনা যাচ্ছে? যে কেউ আমাকে একটু ইনফর্ম করেন আমার কথা শুনতে পাচ্ছেন কি না। হ্যাঁ, বৃষ্টি, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা। এখন কজন আসছি আমরা? 4 জন। তোহা ইসলাম, এটা কার? এটা আচ্ছা। আমরা মূলত যে বিষয় নিয়ে আমাদের পুরা আউটলাইনটা সাজানো হয়েছে, কোর্সটা সাজানো হয়েছে, সেটা হচ্ছে আমরা ছবি কিভাবে সেল করতে পারি। যে ছবিগুলো আমরা নিজে বানাবো না, এআই আমাদেরকে বানাই দিবে, এবং সে ছবিগুলো আমরা বিভিন্ন সাইট আছে, ওই ওয়েবসাইটগুলোতে আমরা আমাদের এই ছবিগুলোকে আমরা সেল করতে পারবো। তো শুরুতে আমরা একটু ডিসকাস করে নিই আমাদের আউটলাইন সম্পর্কে। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। আসলে এআইটা আসলে কি, বা এই এআইটা কিভাবে কাজ করে, আমরা এআই এর মাধ্যমে কি কোন ধরনের কাজ করতে পারবো,
সেই সাথে এই এআইটার সাথে আমরা যদি গ্রাফিক ডিজাইনের তুলনা করতে চাই, পার্থক্যটা কেমন হবে, ওভারঅল সব কিছু নিয়ে আজকে আমাদের ক্লাসটা। সো আমরা শুরু করি। মূলত আমরা গুগলে যখন কোনো একটা ইমেজ সার্চ করি, ফর এক্সাম্পল আমি সার্চ করতেছি এ কিউট ক্যাট লিখে আমি সার্চ দিলাম। সো গুগল আমাকে কি দিচ্ছে, আমাকে সার্চ রেজাল্ট দিচ্ছে। সো এখানে যে ক্যাটগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব রিয়েল ইমেজও আছে এটার মধ্যে, আবার এটার মধ্যে ইমেজ আছে যেগুলো হচ্ছে এআই আপনাকে জেনারেট করে দিয়েছে। এখন এআই যে আপনাকে একটা ইমেজ জেনারেট করে দিবে, সেটা এআই বুঝবে কিভাবে যে আপনি কি চাচ্ছেন বা কোন ধরনের ইমেজ চাচ্ছেন বা আসলে কি চাচ্ছেন। আমরা মূলত মার্কেট প্লেসগুলোতে দেখি যে কোন টাইপের ইমেজ সেল হয় বা কোন ইমেজগুলোর চাহিদা আছে। আমরা বেসিক্যালি ওই ইমেজগুলোকে বা ট্রেন্ডগুলোকে প্রথমে আমরা টার্গেট করি। যেমন আমরা যদি বিভিন্ন ইভেন্টের কথা বলি, যেমন ইউএসএর বা অন্যান্য কান্ট্রিতে তারা হচ্ছে বিভিন্ন ইভেন্টের একটা লিস্ট আছে আমার কাছে, লিস্টগুলো এগুলো আস্তে আস্তে দিয়ে দিব আপনাদের কাছে। তো আমি একটা ইভেন্ট বের করছি যে 2024 সালে নভেম্বর মাসে আসলে কোন কোন ইভেন্ট আছে। এখানে দেখেন A to Z নভেম্বর কত তারিখে কোন ইভেন্ট আছে, এখানে সব কিছুই আছে। সো আমি যেখান থেকে আসলাম, যে আমি ক্যাট সার্চ দিছিলাম, যে ক্যাটের ইমেজগুলা এখানে রিয়েল টাইম ইমেজ আছে, মানে কেউ ক্যাপচার করছে, এবং সেই সাথে এখানে অনেক ইমেজ আছে যেগুলো এআই জেনারেট করে দিয়েছে। এই টাইপের ইমেজগুলা আমরা মার্কেট প্লেসে সেল করতে পারি, যে ইমেজগুলো আসলে এভারগ্রিন ইমেজ। বা আমরা যদি ক্যাট ডে লিখে সার্চ করি, ধরেন আমি লিখলাম ক্যাট ডে, সব কিছুরই কিন্তু ইভেন্ট আছে। ক্যাট ডে 2024 লিখে আমি সার্চ করলাম, কত তারিখে ক্যাট ডে, আগস্টের 8 তারিখ। তো আগস্টের 8 তারিখের আগে এই অনেকেই তো ক্যাট লাভার আছি আমরা, যারা বাইরের দেশে আছে, আমাদের দেশে আছে, বিভিন্ন দেশে আছে, যারা বেসিক্যালি এই ক্যাট ডের আগে বিভিন্ন ট্যাম্পলেট খোঁজে, যেখানে লেখা থাকবে যে মানে বিভিন্ন প্রকারের লেখা থাকবে যে হ্যাপি ক্যাট ডে বা ইন্টারন্যাশনাল ক্যাট ডে। তো এই ক্যাটের ছবিগুলো বেসিক্যালি আমরা আমাদের ক্যাট না থাকলেও আমরা বানিয়ে নিতে পারবো। আমরা এআইকে কমেন্ট করব যে হেই এআই, তুমি একটা ক্যাট বানাই দাও, যে ক্যাটটা দেখতে খুব কিউট হবে, দুইটা চোখের কালার এরকম হবে, ক্যাট দুইটা শুয়ে আছে বা একসাথে বসে আছে। তো এই টাইপের আমরা জাস্ট ইংলিশে এআইকে কমেন্ট করব। বা আমরা যে মার্কেট প্লেসে ইমেজগুলো সাবমিট করব, সেই মার্কেট প্লেসগুলোতে আগে আমরা দেখব যে ইন্টারন্যাশনাল ক্যাট ডেতে কী ধরনের ক্যাটের ইমেজ তারা হচ্ছে সাবমিট করতেছে। এগুলো আগে আমরা রিসার্চ করব। রিসার্চ করার পরে আমি যে এআই টুলসগুলো আপনাদেরকে দিয়ে দিব বা শেখাবো, সেখানে আমাদেরকে কমেন্ট করতে হবে যে হেই, আমার এরকম একটা ইমেজ প্রয়োজন, তুমি আগে বানাই দাও। জাস্ট ওয়ান ক্লিক সে আপনাকে ইমেজ বানাই দিবে। আর এই ইমেজটাই আমরা এই ছোট ছোট মার্কেট প্লেস বা যে মার্কেট প্লেসগুলোতে এই ইমেজগুলো সেল হয়, ওগুলোতে আমরা আপলোড করব। সো আমাদের মূল যে বিষয়বস্তু, সেটা হচ্ছে আমরা মূলত ইভেন্টকে টার্গেট করি। ধরুন আমরা বর্তমানে জুলাই মাসে আছি, জুলাই মাসের আজকে হচ্ছে 14 তারিখ। সো আমি যখন ইভেন্ট নিয়ে কাজ করতেছি, জুলাইয়ের 15 তারিখ বা ধরেন আমি আগস্ট থেকে কাজ করব, আগস্টের 1 তারিখে কি ইভেন্ট আছে, এখানে আমরা এই ক্যালেন্ডার থেকে আগে ইভেন্টগুলো দেখব যে এখানে আগস্টে কোন ইভেন্টটা আছে। এখান থেকে আমি যদি আগস্টে আসি, দেখেন আগস্টে এসে আমি যদি এখানে সার্চ করি, এগুলো নিয়ে আমি বিস্তারিত আমার ক্লাসে আলোচনা আছে। জাস্ট আমি আজকে ওভারঅল আমাদের কি কি শিখবো, কোন কাজগুলো করব এবং কিভাবে এগুলো মানে মার্কেট প্লেসে আপলোড করব, আপলোড করার আগে কি কি করতে হবে, ওভারঅল সব কিছু নিয়েই আজকে আলোচনা করব। সো এখানে দেখেন আমি হচ্ছে আগস্ট মাসটা আমি সিলেক্ট করে দিয়েছি, এবং এখানে দেখেন আগস্ট মাসে যতগুলো ইভেন্ট আছে আগস্টের 1 তারিখে, এই যে দেখেন ইন্টারন্যাশনাল পিনবল ডে, ইন্টারন্যাশনাল ওমেন, এরপরে হচ্ছে এদিকে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা ডে হিসাব করে করে, মানে ডেটে কোন কোন হচ্ছে ইভেন্ট আছে সেগুলো আসলে দিয়ে দিয়েছে। তো এই ইভেন্টগুলো আমরা ফার্স্ট অফ অল টার্গেট করব। টার্গেট করার পরে এই ইভেন্টের উপরে আমরা ইমেজ জেনারেট করব এআই টুলসের মাধ্যমে। তো এটা নিয়ে আরও বিস্তারিত কথা বলবো, এর আগে আমি একটু ক্লিয়ার করি যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
এবং গ্রাফিক্স ডিজাইন, দুইটার মধ্যে আসলে পার্থক্যটা আসলে কি? সো এখানে একটা জিনিস বোঝার ট্রাই করেন, আমি এআইকে কমেন্ট করতেছি, বিনিময়ে এআইটা আমার কমেন্ট সে আহ, নিজের মতো করে বুঝে নিচ্ছে এবং তার হচ্ছে সার্ভার থেকে বা তার কালেকশন থেকে আপনাকে একটা ইমেজ জেনারেট করে দিচ্ছে। এখানে একজন গ্রাফিক্স ডিজাইনারের ক্ষেত্রে কি হয়, একজন গ্রাফিক্স ডিজাইনার আসলে একটা ব্ল্যাঙ্ক পেজের উপরে নিজের আইডিয়াগুলোকে সে আস্তে আস্তে কালারে বা কোনো বস্তুতে বা যে কোনো কিছুতে একটা রূপদান করে, সেখানে কালার কম্বিনেশন থেকে শুরু করে সব কিছু কিন্তু একজন গ্রাফিক্স ডিজাইনার করে। বাট এআই আমাদের এরকম কোনো কিছুই করার প্রয়োজন নাই, শুধুমাত্র এআইকে বোঝানো যে এআই আমার এটা লাগবে, তুমি আমাকে এটা দিয়ে দাও বা এটার একটা ছবি আমাকে দাও। সো এআই আপনার কমেন্টটা শুনবে এবং সেই অনুযায়ী আপনাকে একটা ছবি দিবে। আমি যদি আমি আমি তো সামনে ক্লাসে আমি হচ্ছে এআই টুলসগুলো আপনাদেরকে ওপেন করে দেখাই দিব। তো এখানে ছোট্ট একটা এক্সাম্পল হিসেবে আমি একটা এআই ওপেন করে নিচ্ছি, আপনাদেরকে সবগুলো এআই আমি দিয়ে দিব। এই যে ইন্ডোগ্রাম ডট এআই, এটা একটা এআই টুলস। এই টুলসগুলো আসলে কিভাবে কাজ করে এবং এই টুলসগুলো থেকে আমরা যে ইমেজগুলো জেনারেট করব, বেসিক্যালি এই ইমেজগুলোই আমরা মার্কেট প্লেসে দিয়ে দিব। এরকম অনেক টুলস আছে আমার কাছে এবং এই টুলসগুলোতে আপনার হচ্ছে ক্রেডিট দেয়। ধরেন এই টুলস, এই ইন্ডোগ্রাম দিয়ে আমি 100টা হচ্ছে ছবি জেনারেট করতে পারবো, এরপরে বিং দিয়ে প্রায় 50টার মতো পারবো, লিওনার্দো, এগুলো সবগুলো আমি ক্লাসে সাইন আপ করবো এবং সবগুলো কিভাবে কাজ করে সেটা আমি দেখাবো। সো আমি ইন্ডোগ্রাম থেকে ছোট্ট একটা আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। তো এখানে আমি ইন্ডোগ্রামের এআইকে বলতেছি যে হেই, তুমি আমাকে একটা অ্যাপেলের ছবি দাও। কিসের ছবি? অ্যাপল। যে অ্যাপলটার গায়ে হচ্ছে আপনার হচ্ছে পানি লেগে আছে বা পানি ড্রপ করতেছে। তো আমি এআইকে কমেন্ট করতেছি যে অ্যান অ্যাপল, অ্যান অ্যাপল উইথ ওয়াটার ড্রপ ফ্রম বডি অন। আচ্ছা, আমি চাচ্ছি যে আপেলটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আমাকে দিতে, মানে ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট চাচ্ছি। অন, এখানে আমি দিয়ে দিলাম যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড লিখে আমি দেখেন জেনারেটে ক্লিক দিলাম। এখন আমার কাছে আপেল নাই, আমার কাছে ক্যামেরা নাই, আমার কাছে কিচ্ছু নাই, এই এআইটা আমাকে ছবিটা জেনারেট করে দিবে। ও একটু সময় নেবে এবং প্রতি জেনারেশনে সে 4টা করে ছবি আপনাদেরকে দিবে এবং ওভারঅল এই ইন্ডোগ্রাম থেকে আমরা প্রতিদিন 100টা করে ছবি ফ্রিতে বানাতে পারবো। আর এখানে একটা বিষয় বলে রাখি, আপনাদের যাদের সীমিত ইমেইল, মানে একটা বা দুইটা আছে, আপনারা এই এআই টুলস ব্যবহারের জন্য অ্যাটলিস্ট সবাই 4টা বা 5টা করে ইমেইল আপনারা খুলে রাখবেন, প্রয়োজন আছে। কারণ একটা ইমেইল দিয়ে আমি জাস্ট 100টা ফটো আমি জেনারেট করতে পারি। দেখেন আমি কমেন্ট করছি, আমার কমেন্টে আমাকে ছবি তারা বানাই দিছে। দেখেন আমি যদি এটাকে ওপেন নিউ ট্যাব করে নিই, দেখেন এটা কি দেখে কোনো বোঝার উপায় আছে যেটা রিয়েল ইমেজ নাকি হচ্ছে এআই দ্বারা বানানো? কতটা স্বচ্ছ আছে দেখেন একটু, দেখেন প্রত্যেকটা আমি বের করে দেখাচ্ছি। এখানে আস্তে আস্তে আমরা যেভাবে কমেন্ট করব ও ওইভাবে আমাদের ছবিগুলোকে দিবে। দেখেন আপনি এখানে যদি বলেন যে এ ব্ল্যাক অ্যাপেল, আচ্ছা এই সময়টা কাউন্ট হচ্ছে, সময়টা শেষ হলে আমি কমেন্ট করতে পারবো। দেখেন আমি যদি জেনারেট, আচ্ছা এখানে আমি যখন টুলস নিয়ে বিস্তারিত আগামীকাল আলোচনা করব তখন এগুলো সব বিষয় নিয়ে আমি আলোচনা করব।
আজকে জাস্ট আমি দেখাচ্ছি যে এই টুলসগুলো আসলে কিভাবে কাজ করে, বা এআই দ্বারা আমরা কিভাবে ছবিগুলো জেনারেট করতে পারি এবং প্যাসিভ মার্কেট প্লেসে এই ছবিগুলো আপলোড কিভাবে করব। দেখেন আমি কমেন্ট করছিলাম কি, এ ব্ল্যাক অ্যাপেল, আমাদের অ্যাপেলটা কি কালার দিয়েছে, ব্ল্যাক। দেখছেন অ্যাপেলটা কিন্তু ব্ল্যাক দিয়েছে। আমি যদি এখানে বলি যে এ ইয়েলো অ্যাপেল, আর ব্যাকগ্রাউন্ড যদি আমি বলি ব্ল্যাক, দেখি আমাকে কি দেয়। এখানে অ্যান হবে না। আমাদের কিন্তু ছবি জেনারেটে আমাদের পিছনে শ্রম কিন্তু খুবই কম। জাস্ট আমাকে এটাকে কম, এটাকে বলা হয় প্রম্পট। এটাকে যেটা আমি লিখতেছি এটাকে বলা হয় প্রম্পট। আমাকে জাস্ট প্রম্পটটা দিয়ে দেওয়া, বাকি কাজ এআই আপনাকে করে দিবে। দেখেন আমি কমেন্ট করেছিলাম এই ইয়েলো অ্যাপেল, দেখেন ইয়েলো অ্যাপেল কোথায় থাকবে, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে। দেখেন তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে ইয়েলো অ্যাপেল না? মানে আপনি যেটাই যেটাই এখানে কমেন্ট করে দিবেন ওইটাই সে এআইটা আপনাকে ইমেজটা জেনারেট করে দিবে। এখন আসি, এই অ্যাপেলের ছবিটা আপনার থেকে নিবেই বা কেন, প্রশ্ন আসতেই পারে। বা এই যেহেতু আমি ক্যাট নিয়ে ছবি বানাচ্ছিলাম, ক্যাট নিয়ে কথা বললাম, আচ্ছা অ্যাপেলের এই ছবিটা আপনার থেকে নিবেই বা কেন, প্রশ্ন আসতে পারে। এখন এই অ্যাপেলের ছবি অনেক রেস্টুরেন্টে দেখবেন বিভিন্ন খাবারের ছবি রাখে, বিভিন্ন পোস্টারে এই ছবিগুলো ব্যবহার করে। আবার অ্যাপল ডে আছে, অ্যাপেল ডে আছে, এই ডেগুলাতে এই অ্যাপেলগুলা আপনার হচ্ছে ছবিগুলা ওই সাইট থেকে নিয়ে ওরা বিভিন্ন ব্যানারে ব্যবহার করে। অথবা কিছু কোম্পানি আছে যারা অ্যাপেল নিয়েই কাজ করে, তারাও এই ছবিগুলা নিতে পারে। কেন নিতে পারে, কিছু কিছু ছবি আছে যেগুলো কোনোভাবেই সম্ভব না, যেমন বিড়াল হচ্ছে মাথায় করে গাড়ি নিয়ে যাচ্ছে, এই ধরনের ইমেজ কি আমাদের জাস্ট ইমাজিনেশন থেকে আমরা করতেছি। সো এই টাইপের ইমেজ আসলে সেল, মানে ইভেন্ট ইভেন্ট ভিত্তিক আমাদের এই ইমেজগুলো আসলে সেল হয়। যেমন এই অ্যাপেলের কথা যেটা বলতেছিলাম, এই ডেগুলোতে সেল পাবেন। অথবা কারো অ্যাপেল খেতে ভালোবাসে বা অ্যাপেল খুবই তারা লাইক করে, তারাও দেখা যায় অনেক সময় এই যে প্যাসিভ মার্কেটের যে সাইটগুলো আছে ওই সাইটগুলো থেকে এই ইমেজগুলো তারা নিয়ে নেয়, ডাউনলোড দেয়। আর এখানে আমাদের প্যাসিভ মার্কেটে যে ইমেজগুলো আসলে আমরা আপলোড করি, সেখানে হচ্ছে যে পার্সনগুলো এই ছবিগুলো কেনে বা ডাউনলোড দেয়, তারা কিন্তু প্রত্যেকটা ছবির জন্য তারা টাকা দেয় না। তারা আসলে প্যাসিভ মার্কেটের ওই ওয়েবসাইটগুলোতে তারা সাবস্ক্রিপশন কেনে। ধরুন প্রতি মাসে তারা $10 দিচ্ছে, সেই $10 তারা যত ইমেজ ডাউনলোড করতে পারে। এখন আমাদের এই ইমেজগুলো ডাউনলোডের ক্ষেত্রে যতগুলো ডাউনলোড হবে সেটার উপরে ফ্রি পিক, আমাদেরকে একটা ফ্রি পিক বা যেই মার্কেট প্লেসগুলো আছে বা প্যাসিভ ইনকামের যে ওয়েবসাইটগুলো আছে তারা আমাকে একটা রিভেনিউ দিবে। এবং রিভেনিউর কথা যদি আসি, প্রত্যেকটা ইমেজ ডাউনলোডে 3 সেন্ট, 3 সেন্ট থেকে শুরু করে আপনি 80 সেন্ট পর্যন্ত ডলার পাবেন। 3 সেন্ট মানে হচ্ছে 3 টাকা, 80 সেন্ট মানে হচ্ছে 80 টাকা। অর্থাৎ আপনার একটা ছবি ডাউনলোডে 3 টাকা থেকে 80 টাকা পর্যন্ত আপনি পাবেন। এখন আপনার এই কি বলে ডাউনলোডের যে প্রাইসিংটা, এটা আস্তে আস্তে ইনক্রিজ করবে যখন আপনার ডাউনলোডটা বাড়বে। ফর এক্সাম্পল আপনার হচ্ছে মান্থলি মাত্র ধরে নিলাম যে 100টা করে ইমেজ সেল হচ্ছে, সেখানে আপনি 3 থেকে 4 সেন্ট বা 5 সেন্ট পাবেন। বাট এখানে যদি আপনার মান্থলি 1000 সেল হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই গড় যেই ইয়েটা কি বলে রিভেন্যুটা বা গড় যে অ্যামাউন্টটা এটা কিন্তু বেড়ে যাবে।
এটা তখন হয়ে যাবে 20 বা 25 বা 30 পার হয়ে যাবে। আমি আমি কিছু এরকম প্রোফাইল আমার কাছে আছে, সেগুলো আমি শো করাবো, যে সাইটে কাজ করি সেটাও শো করাবো। ওরা বেসিক্যালি এই ইমেজগুলো আপলোড দিয়ে মাসে দেখা যায় যে 300 400 বা $500 ইনকাম করতেছে শুধুমাত্র ইমেজ দিয়ে। এখন আসি, আমরা তো নর্মাল ইমেজ দিয়ে আপনাদেরকে দেখাইলাম যে আমি একটা অ্যাপেলের ছবি বানাইলাম, এই ছবিটা আমি ডাইরেক্ট আমার প্যাসিভ ইনকামের যে মার্কেট প্লেস আছে সেখানে আপলোড করে দিলাম। বাট কিছু কিছু ছবিতে দেখবেন লেখা থাকে, যেমন আমি এখানে অ্যাপেল ডে লিখছি। আমি যদি একটু ইমেজে আসি, আমি আজকে প্যাসিভ মার্কেটের প্যাসিভ আমাদের যে মার্কেট প্লেস আছে, কোনো মার্কেট প্লেসে আমি আজকে ঢুকবো না। আমি গুগলের মাধ্যমে দেখাবো আগামীকাল বা তারপরে ক্লাসগুলো থেকে, আগামী ক্লাস বা তারপরে ক্লাসগুলো থেকে মার্কেট প্লেস সহ আমি দেখানোর চেষ্টা করব। এখন আসেন, আমি নর্মালি ছবি জেনারেট করলাম। এখন কিছু কিছু ক্ষেত্রে যেমন অ্যাপেল ডে লিখে আমি সার্চ দিছি, দেখেন কিছু কিছু ছবির সাথে লেখাও আছে। এই যে অ্যাপেল ডে লেখা, এরপরে এখানে দেখেন অ্যাপেলের উপরে অ্যাপেল ডে লেখা। এগুলো আসলে কিভাবে করা যায় বা এগুলো সেল হয় কিনা? হ্যাঁ, এগুলো বেসিক্যালি সেল হয়। এই টাইপের ছবিকে বলা হয় পিএসডি ইমেজ। আর নর্মালি যে ইমেজ আমরা পাইলাম এটা হচ্ছে জেপিজি, মাথায় রাখবেন, এটা হচ্ছে জেপিজি ইমেজ। আর ইমেজের উপরে যেগুলো লেখা হয় বা লেখা আমরা ম্যানুয়ালি লিখি ফটোশপের মাধ্যমে, এগুলো হচ্ছে পিএসডি ইমেজ। আমরা কিন্তু এই ইমেজগুলো প্রথমে আমাকে কিন্তু এই এআইগুলা আমাকে কিন্তু এরকম নর্মাল ইমেজ দিবে, সেটাকে আমাকে পিএসডিতে রূপান্তর করতে হবে। কিসের মাধ্যমে? সেটা আমরা ফটোশপের মাধ্যমে করব। এখন এই নর্মাল ইমেজ এবং পিএসডি দুইটার মধ্যে কোনটার সেল বেশি হয়? বেসিক্যালি এই পিএইচডি ইমেজগুলো সেলস অনেক বেশি, কিন্তু এখানে একটা ছোট্ট সমস্যা আছে। পিএইচডি ইমেজগুলো অ্যাপ্রুভ দেরিতে নেই। আমি নর্মাল ইমেজ আমি যদি আপলোড করি, নর্মাল ইমেজ 1 দিন বা 2 দিন বা 3 দিন, সর্বোচ্চ হলে 1 মাসের মধ্যে অ্যাপ্রুভ দিয়ে দেয়। বাট এই পিএইচডি ইমেজগুলো ওরা অ্যাপ্রুভ করতে সময় নেয়। এটা হতে পারে 40 দিন থেকে শুরু করে 3 মাসও লাগতে পারে। তো আমি এই পিএইচডি এবং জেপিসি এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব সামনে। আমরা একটু ইভেন্ট নিয়ে একটু কথা বলি এবং ওভারঅল আমাদের একটু আউটলাইন নিয়ে কথা বলি। তো আমরা যেটা দেখলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এটা আসলে কি, এটা নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, এবং ওই ইমেজগুলোর সাথে গ্রাফিক্যাল ইমেজের কি সম্পর্ক। আচ্ছা, এটা আরেকটু আমি বিস্তারিত যদি করি, এটা একটা কি লোগো, এটা একটা লোগো। এখন এই লোগোটাই যদি আমাকে এআই বানাই দেয়, ধরেন এআইকে আমি কমেন্ট করছি, হ্যাঁ এআই তুমি আমাকে এটা, আমি একটা কমেন্ট করলাম যে আমার এরকম একটা সার্কেলের মতো থাকবে, এখানে একটা অ্যাপেল থাকবে, এখানে কিছু লেখা থাকবে, নিচে হচ্ছে অ্যাপেল ডে লেখা থাকবে। হ্যাঁ, এটা লিখে আমি এআইকে কমেন্ট করলাম, সো এআই আমাকে এই ছবিটাই দিল। হ্যাঁ, এটা এটা কিন্তু ইমেজ। হ্যাঁ, এই ছবিটা আমাকে দিল। এখন এই ছবিটাকে আমি এডিট করতে পারবো, যেমন অ্যাপেল লেখাটা আমি কম বেশি করতে পারবো, বা এডিট বা এই লেখাটা মানে চেঞ্জ করতে পারবো, বা ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবো কি না, এটার কালার কম্বিনেশন চেঞ্জ করতে পারবো কি না, এগুলো এআই দ্বারা বানানো ছবিতে আমি এটা করতে পারবো না, নর্মাল ইমেজে আমি করতে পারবো না। বাট এটাকে যদি আমি পিএইচডিতে রূপান্তর করি, অর্থাৎ ফটোশপে নিয়ে এসে নিজে লিখি, সেক্ষেত্রে কিন্তু ওই ফাইলটা আমার থেকে যে ডাউনলোড করবে সেও কিন্তু এডিট করতে পারবে। সো নর্মালি আপনাকে যে ফাইলগুলো এআই দেয় এটা হচ্ছে জেপিজি ফাইল, আমাকে পিএইচডিতে রূপান্তর করার জন্য আমাকে ফটোশপে যাইতে হবে, এবং ফটোশপে আমরা বিভিন্ন লেখা অ্যাড করে সেই ছবিটা আমরা পাবলিশ করি। আমি যদি আরেকটু সহজভাবে বলি, আমি ধরুন আমাদের তো ঈদ প্রতি বছর আসে, আমি যদি জাস্ট ঈদ মোবারক লিখি, ঈদ মোবারক লিখে যদি সার্চ করি, এখানে দেখতে পাচ্ছেন, দেখেন যে অসংখ্য ছবি দেয় যে ঈদ। আমি একটু ছবি একটু ওপেন করি, দেখেন বেসিক্যালি এই ছবিটা আসলে কিভাবে বানানো হয়েছে। এই ছবিটা একজন গ্রাফিক্স ডিজাইনার অথবা একজন এআই এক্সপার্ট দুইজনই বানাইতে পারবে। প্রথমত এটার একটা প্রম, যেটা আমি ফার্স্টেই বলছি যে এআইকে কমেন্ট করা, যেটাকে বলা হয় প্রম।
এখানে একটা প্রম লিখছে, যে প্রম্পের বিনিময়ে ছবিটা পাইছে, বাট এই যে ঈদ মোবারক আর হ্যাপি হলি মন্থ এই জিনিসটা কিন্তু তাকে নিজে ম্যানুয়ালি লিখে দিতে হয়েছে। এবং আমার এই ছবিটা যে কিনবে সেও কিন্তু আমার ওই এডিটিং চাইলে যে কোনো কিছু অ্যাড করে নিতে পারে। নর্মালি আমি কিন্তু এটা জেপিজি ইমেজ দেখতেছি, বাট এটার যে ওনার তার কাছে এটার পিএসডি ফাইল আছে। এবং যখন পিএসডি ইমেজটা সেল হয় তখন জেপিজি ইমেজটাও সঙ্গে দিতে হয়, এবং সেই সাথে এআই ফাইল অর্থাৎ ফটোশপের যে ফাইল এডিটেবল ফাইল ওইটাও দিয়ে দিতে হয়। আপনারা অনেক সময় দেখেন না যে সুন্দর ডিজাইন তার নিচে মানে বিভিন্ন কোম্পানি ঈদের আগে এরকম পোস্টার দেয়, অনেক সুন্দর ডিজাইন ঈদ মোবারক লেখা এবং নিচে তাদের লোগো দিয়া। এটা তারা কোনো না কোনো প্যাসিভ মার্কেট থেকে তারা কিনছে, ছবিটা কিনে সেখানে তো এডিটেবল ফাইলও তারা পাইছে, তারা ওই ছবির নিচে তাদের কোম্পানির লোগোটা জাস্ট বসাই দিছে। তো এই ইভেন্টগুলোতে আমাদের এই পিএইচডি ইমেজ প্রচুর পরিমাণ সেল হয়, অনেক পরিমাণ সেল হয়। আচ্ছা, আমি একটু আউটলাইনে একটু কথা বলতেছিলাম যেটা, তাহলে গ্রাফিক্স ডিজাইন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দুইটার পার্থক্য আপনারা ক্লিয়ার। এখন আমি একটু রিভিউ করি আমরা ক্লাস কিভাবে সামনের দিকে যাব। আমরা ক্লাস 2-তে ফ্রি এআই টুলসের পরিচিতি, যেমন আজকে একটা দেখালাম ইন্ডোগ্রাম, এরকম আরও আছে টুলস, সবগুলোর সাথে আমি আপনাদের পরিচয় করাই দিব। এবং এবং সবগুলা টুলস কিভাবে কাজ করে সেটাও আমি এক্সপ্লেইন করব। এরপরে আচ্ছা আমরা পরিচয় করাই দিব এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তারপরে কি প্যাসিভ মার্কেটে নিশ অনুযায়ী এআইকে কমেন্ট করার নিয়ম। এআইকে কমেন্ট করা যেটাকে আমরা কি হিসাবে চিনি, প্রম। তো এআইকে আমরা কিভাবে প্রম লিখব, আচ্ছা আমি একটু বলি আপনাদের, আমি সময় দিব, আমার ক্লাস শেষ হলে আপনাদেরকে আমি সময় দিব, আপনারা আপনাদের কোশ্চেনগুলা নিজে লিখে রাখেন। আমি যখন সময় দিব ওই সময়ে আপনারা আপনাদের কোশ্চেনগুলো আমাকে বলতে পারেন, অথবা এখানে যে মেসেজ সেকশন আছে এখান থেকে আপনারা চাইলে মেসেজ করতে পারেন, বা এখন চাইলে এখনও মেসেজ করে রেখে দিতে পারেন। যাদের যে কোশ্চেন মাথায় আসতেছে আপনারা কোশ্চেনগুলো নোট করে রাখেন। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আমরা ক্লাস 2-তে এআই টুলসের পরিচিতি দেখব, কিভাবে টুলসগুলো ক্রিয়েট করতে হয় সেটা দেখব, এবং প্যাসিভ মার্কেটে নিশ অনুযায়ী এআইকে কমেন্ট করে নিয়ম। আচ্ছা, আপনাদের দেখেন নিশ কিন্তু পিছু ছাড়েনি, নিশ ছাড়া আসলে কোনো কিছু করাও সম্ভব না। এখানে নিশ বলতে আপনারা এটাকে আপনি একটু চেঞ্জ করে নেন, নিশের এখানে আপনি ইভেন্ট বসাই দেন। কি কি ইভেন্ট হইতে পারে সেই ইভেন্টের লিস্টও আমি আপনাদেরকে দিয়ে দিব। আমি যদি কিছু কমন ইভেন্টের কথা বলি, সেটা হচ্ছে কি হ্যাপি নিউ ইয়ার, তারপর হচ্ছে ইউএসএ বা ইউকে বা কানাডা এগুলোতে বেশি সেল হয় আপনার হচ্ছে ক্রিসমাস, এরপরে আছে হোলি, এরকম অনেক ইভেন্ট আছে। ইভেন্ট ক্যালেন্ডার ধরে ধরে আমরা হচ্ছে ইমেজগুলোকে ডিজাইন করব। সেখানে আমরা ইমেজ দিব, যেখানে কোনো এডিট করতে পারবে না আমাদের বায়াররা, সেই সাথে পিএসডি ফাইল দিব, যেগুলোতে আমাদের ডিজাইনের উপরে তারা তাদের নিজস্ব কোম্পানির লোগো ব্যবহার করে তারা ব্যবহার করতে পারবে, অর্থাৎ ওই ইমেজের ওনার তারা হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে আসি আমরা ক্লাস 3-তে যেটা দেখব, যে এআই ফ্রি টুলসের মাধ্যমে খুব সহজে ইমেজ জেনারেট করার প্রসেস। আচ্ছা, ইমেজ জেনারেটটায় আমরা অনেকেই মানে প্রবলেমে পড়ি ইমেজ জেনারেট করতে গিয়ে। কীরকম প্রবলেম? আচ্ছা, আপনারা প্লিজ আপনাদের প্রশ্নগুলো আপনাদের কাছে রাখেন, আমি সবার প্রশ্নই নিব। আচ্ছা, ইমেজ জেনারেট করতে আমাদের অনেকেরই প্রবলেম ফেস করতে হবে, মানে আমরা ফেস করব। যেমন একটা ইমেজ আমি দেখতেছি, আমি ওই টাইপের ইমেজ কিভাবে বানাবো সেটা আমরা প্রথমে আমাদের নিজের মাথায় ইমাজিন করতে হবে, অথবা
আমরা যে মার্কেটগুলোতে কাজ করব বা যে মার্কেটে আমরা আমাদের ইমেজগুলো দিব, ওই মার্কেটে কিন্তু অলরেডি অনেক ইমেজ দেওয়া আছে। তাদের ইমেজের টাইটেল আছে, কিওয়ার্ড আছে, ওগুলো যদি আমরা একটু থিসিস করি না, তাহলে আমরা এক্স্যাক্টলি ওটার কাছাকাছি ইমেজ আমরা পেয়ে যাব। সো এই প্রসেসটা আমরা ক্লাস 3-তে দেখব। এরপরে আসি মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায়? আসলে এটা কিন্তু সঠিক না। তারপরেও আপনারা চাইলে ফোনে এআই টুলসগুলোকে কাজে লাগিয়ে ইমেজ জেনারেট করতে পারবেন, বাট ওই ইমেজগুলা প্যাসিভ মার্কেটে কিন্তু আপলোড দিতে পারবেন না, শুধু জেনারেটটাই করতে পারবেন। এটা মোবাইল ফোন দিয়ে সম্ভব। এটাও আমরা ক্লাস 3-তে দেখব। এরপরে আসি ক্লাস 4, যে টপ ক্যাটাগরির এভারগ্রিন জেপিজি জেপিজি বা পিএসডি। আচ্ছা, জেপিজি পিএসডি এটা নিয়ে কনফিউশন থাকতেই পারে, এগুলো সব ক্লিয়ার হয়ে যাবেন, এখানে ভয়ের আসলে কিছুই নাই। আচ্ছা, এখন আসি এভারগ্রিনটা আসলে কি। এভারগ্রিন অর্থ আমরা কি বুঝি, যে চিরসবুজ কোনো কিছু। এখানে এভারগ্রিন বলতে বোঝাচ্ছে যে সব সময় সেল হয়, এরকম ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব। এটার মধ্যে কি হতে পারে? সব সময়, সব সময় বলতে কি, এটা আমার যে কোনো দিন হতে পারে। এটার জন্য আমাকে 1 বছর ওয়েট করতে হবে না, বা স্পেসিফিক কোনো ডেটের জন্য ওয়েট করতে হবে না। সো এখানে টপ ক্যাটাগরির এভারগ্রিন প্রজেক্টের মধ্যে আসতে পারে বার্থডে। এটা আপনার বার্থডে আজকে, আগামীকাল দেখবেন আরও এরকম অসংখ্য লোকের বার্থডে, অর্থাৎ দেখবেন বছরে প্রতিটা দিনই কারো না কারো বার্থডে থাকে। এটা একটা টপ ক্যাটাগরির এভারগ্রিন প্রোডাক্ট বা ফটো, বা আমাদের হচ্ছে একটা নিশ আইডিয়া, যেটা আমরা সারা বছর সেল পাবো। বাট আমরা যদি নিশ আমরা যদি ইভেন্ট নিয়ে কাজ করি, ইভেন্ট হবে কি, যেরকম হ্যাপি নিউ ইয়ার, 1 বছর পরে কিন্তু নিউ ইয়ার আসে। আর এখানে বার্থডে নিয়ে যদি আমরা কাজ করি, প্রতিদিন পৃথিবীর মধ্যে কারো না কারো বার্থডে থাকে। অতএব এই প্রোডাক্টটা আপনার প্রতিদিন সেল পাওয়ার মতো প্রোডাক্ট। এরপরে আপনার আরও আছে, বার্থডের সাথে আছে আপনার অ্যানিভার্সারি ডে। তো এরকম আরও আমার কাছে একটা এভারগ্রিন টপ ক্যাটাগরির এভারগ্রিন যেই নিশটা আছে, বা যেই টাইপের ছবিগুলা এভারগ্রিন, সেটার পুরা লিস্ট আমি আপনাদেরকে এই ক্লাসে দিয়ে দিব, এবং ওই টাইপের প্রোডাক্ট বা কোন টাইপের ছবি বেশি ডিমান্ড, এগুলো নিয়ে আমরা ক্লাস 4-এ আলোচনা করব। আচ্ছা, ক্লাস ফাইভে আমরা আলোচনা করব যে প্যাসিভ মার্কেট প্লেসে যে ইমেজ সেল হওয়ার সম্ভাবনা বেশি, এটা কি লিখছি, পিএসডি। আচ্ছা, এই দুইটা ক্লাস অনেক বড় হবে, সে কারণে আমি জেপিজি আলাদা করছিলাম, পিএসডি আলাদা করছিলাম, এটা আলাদাই থাক। পিএসডির মধ্যে এগুলো ছাড়াও আরও আছে, আরও এটার মধ্যে আমি নিয়ে আসবো। পিএসডির মধ্যে আমি আরও নিয়ে আসবো, যেগুলো এভারগ্রিন আইটেম এবং মার্কেট প্লেসে অনেক বেশি সেল হয়। আপনারা চিন্তা করতে পারবেন না একটা সিম্পল পিএইচডি ইমেজ কী পরিমাণ সেল দেয়। এবং আমি আপনাদেরকে অনেক বেশ কিছু প্রোফাইল দেখাবো, যারা শুধুমাত্র জেপিজি ইমেজ আপলোড দিয়ে 200 বা 300+ ডলার তারা মান্থলি ইনকাম করতেছে, শুধু জেপিজি। জাস্ট জেপিজি মিনস এআই থেকে ইমেজটা জেনারেট করলো, করার পরে ওই ইমেজটার ফটোশপে নিয়ে এসে জাস্ট ওনার ওই ইমেজের কোয়ালিটি একটু বৃদ্ধি করলো, একটু কালার কম্বিনেশন করলো, করার পরে মার্কেট ওই প্যাসিভ মার্কেটে আপলোড করে দিল, এটাই। আর পিএইচডির ক্ষেত্রে বাড়তি কী করা লাগে, ওই ইমেজটাকে আমাকে সুন্দর করে লিখতে হয় বা ওখানে একটা ডিজাইন করতে হয়। আচ্ছা, পিএইচডি এবং জেপিজি আমি যদি একটু আপনাদেরকে একটা আমি দেখাই, হ্যাঁ, পিএইচডি এবং জেপিজি ইমেজ আমি একটা দেখাচ্ছি, আমার এখানে অনেক ইমেজ জেনারেট করা আছে। আচ্ছা, একটু খেয়াল করেন, আমার এখানে কিছু ইমেজ আছে যেগুলো আমি অলরেডি পিএইচডি করে ফেলছি।
আমি এগুলো আস্তে আস্তে আপনাদেরকেও দেখাবো। এটা আমার নর্মাল ইমেজ, দেখেন দেখেন এটা আমার একটা নর্মাল ইমেজ, বাট এই যে লেখাটা এটা কিন্তু আমি নিজে ফটোশপে লিখছি, এবং এই লেখাটা চাইলে যে কেউ এডিট করতে পারে। বা এটার নিচে এই যে দেখেন www.yourwebsite.com, তার মানে কি এখানে তার ওয়েবসাইটটা বসাবে। কিন্তু আমার এই ইমেজটা কি জেপিজি ইমেজ, এটার আমার আমার একটা পিএইচডি ফরম্যাট আছে। দেখেন আমি যদি পিএইচডিটা ওপেন করি, দেখেন দেখেন আপনারা একটু খেয়াল করেন এই ইমেজটার আমি এই যে লেখাটা যে আছে, টেক্সট যেটা আছে, দেখেন আমি টেক্সট এখান থেকে কিন্তু চাইলে আমি টেক্সট সব কিছু চেঞ্জ করতে পারবো। আমি জাস্ট দেখাচ্ছি এখান থেকে, আমি যদি এখান থেকে স্টাইল চেঞ্জ করি, দেখেন আমার ভিতরে ওখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন চেঞ্জ হয়ে গেছে কিন্তু। তো এটা যে আমার এই ইমেজটা কিনবে তারা আমার এই এডিটেবল ফাইলটা পাবে। তারা তাদের ওয়েবসাইটের নাম, এখানে যে ইওর ওয়েবসাইট লেখা, এখানে তার ওয়েবসাইটের নাম লিখে তারা হচ্ছে তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই ছবিটাই পোস্ট করবে। কখন? যখন ওয়ার্ল্ড ফুড ডেটা আসবে। এটা হচ্ছে পিএইচডি ইমেজ। আচ্ছা, এটা হচ্ছে আমার পিএইচডি ইমেজ। আর আমি যদি জেপিজি ইমেজের কথা বলি, দেখেন আমার এখানে জেপিজিও কিছু ইমেজ আছে। এই ছবিটা যদি আমি ওপেন করি, এই লেখাটা আমাকে ইন্ডোগ্রাম বা ইআই নিজেই লিখে দিয়েছে। এই লেখা আমি চাইলেও চেঞ্জ করতে পারবো, বাট এখানে লেখা আছে। লেখা এটা এটা কিন্তু আমার জেপিজি ইমেজ। লেখা ছাড়া যদি ইমেজ কিছু বের করি, দেখেন এই ইমেজটাতে কোনো লেখা নাই, এবং এটা আমি ইমেজ আকারেই সেল করব। এখানে আমি এডিটেবল কোনো ফাইলই দিব না। এটাই হচ্ছে জেপিজি ইমেজ মূলত। আর যেটাতে আমি লেখার অপশন রাখবো বা এডিট করার অপশন রাখবো, এগুলোই মূলত পিএইচডি ইমেজ। আমরা জেপিজি এবং পিএইচডি উভয় ইমেজে আমরা সেল করতে পারি। আচ্ছা, এরপরে আসি যে আপনার পছন্দের ইমেজ থেকে প্রম্পট তৈরির সুপার টিক্স এবং এআই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েশন। আচ্ছা, ধরুন একটা ছবি আপনার খুব পছন্দ হয়েছে, ওই টাইপের ছবি আপনি বানাইতে চাচ্ছেন, বাট ওই ছবি ওই ছবিতে কোন ধরনের প্রম্পট ইউজ হয়েছে বা এআইকে কমেন্ট করছে, কি টাইপের কমেন্ট ব্যবহার করছে, সেটা একটা সফটওয়্যারের মাধ্যমে ইজিলি আমি বের করতে পারি। ওই সফটওয়্যারে জাস্ট ফটোটা আপলোড করে দেন, তখন ওই সফটওয়্যারটাই আপনাকে ওই ওই ইমেজটা স্পেসিফিক ওই ইমেজটা কোন প্রম্পট দিয়ে বানানো হয়েছে সেটা আপনাকে দিয়ে দিবে। এটা আমরা ক্লাস 6-এ জানবো, এবং সেই সাথে আমরা এআই মার্কেট প্লেস অর্থাৎ যে যে প্যাসিভ ওয়েবসাইটগুলোতে যে ওয়েবসাইটগুলোতে আমরা মূলত আমাদের ইমেজগুলো সেল করতে পারবো, সেই মার্কেট প্লেসে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমরা ক্লাস 6-এ এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলব। এরপরে আসেন মার্কেট প্লেসের ট্রেন্ড ক্যালেন্ডার, অর্থাৎ আমি যেটা নিয়ে অলরেডি কথা বলতেছিলাম যে ইভেন্ট, এই ইভেন্টটাই মূলত মার্কেট প্লেসের ট্রেন্ড ক্যালেন্ডার। মার্কেট প্লেস আপনাকে বলে দিবে যে এটা তো জুলাই মাস চলতেছে, এখন কিন্তু এই ট্রেন্ডের কাজ চলতেছে, তুমি এগুলো নিয়ে ইমেজ তৈরি করা শুরু করে দাও। এবং কোন ট্রেন্ডে কত মিলিয়ন সার্চ হয় সেটাও আপনাকে মার্কেট প্লেস বলে দিবে। সো মার্কেট প্লেস ট্রেন্ড ক্যালেন্ডার এটা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়, কেননা আমরা অন্ধের মতো শুধু ছবি বানাই যাচ্ছি, কোনো ট্রেন্ড ফলো করতেছি না, প্রোডাক্টটা এভারগ্রিন কিনা সেটা দেখতেছি না, কিছুই দেখতেছি না। আমি অন্ধের মতো শুধু ছবি বানাই যাচ্ছি আর আপ স্কেল করতেছি, ফটোশপের টুকটাক কাজ করে আমি আপলোড দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আপনি খুব একটা ভালো সেল পাবেন না। অবশ্যই মার্কেট প্লেসের যে ট্রেন্ড আছে বা ইভেন্টগুলো আছে, ইভেন্টগুলোকেই মূলত ট্রেন্ড হিসেবে গণ্য করে। এই ইভেন্ট বা ট্রেন্ডগুলোকে আমাকে ফলো করতে হবে, এবং ওইটাকে ফলো করেই আমাদের মূলত ইমেজগুলোকে রেডি করতে হবে। এখন আসেন আমরা ক্লাস 8 নাম্বার ক্লাসে আমরা দেখব যে ফ্রি কিওয়ার্ড
ফ্রি কিওয়ার্ড টুলের ব্যবহার। আচ্ছা, আমরা যে ইমেজগুলো জেনারেট করতেছি অবশ্যই সেই ইমেজগুলার একটা কিওয়ার্ড থাকবে, সার্চ কিওয়ার্ড থাকবে। যেরকম আমরা ব্লগে যখন কাজ করছি তখন কি আমরা কিওয়ার্ডের কি মানে সার্চ কিওয়ার্ড থেকে আরও সার্চ কিওয়ার্ড বের করছি, তাই না? সো আপনার যে এখানে একটা প্রোডাক্ট, যে ছবি আমি জেনারেট করলাম এই অ্যাপেল নিয়েই, এটার কিওয়ার্ড কী কী হতে পারে? অ্যাপেল, এ হোয়াইট অ্যাপেল, এরপরে হচ্ছে জাস্ট সরি অ্যাপেল, ইয়েলো অ্যাপেল, আবার ইয়েলো কিওয়ার্ড হতে পারে, শুধু অ্যাপেল কিওয়ার্ড হতে পারে, ফ্রুটস হইতে পারে কিওয়ার্ড। মানে যদি কেউ এসে ফ্রুটস থেকে সার্চ দেয় আপনার ইমেজটা সামনে চলে আসবে। ইভেন অনেকে মানে অনেকে করে কি বুদ্ধি করে, কেউ যদি এখানে বানানা লিখে সার্চ দেয় তাহলে আপনার অ্যাপেল চলে আসবে। কিভাবে? আপনার প্রোডাক্টের আপনার এই ছবির যখন আপনি কিওয়ার্ড দিচ্ছেন তখন আপনি অ্যাপেলের ওখানে ব্যানানা দিয়ে রাখলেন, অরেঞ্জ দিয়ে রাখলেন, এই কিওয়ার্ডগুলো দিয়ে যখন সার্চ হবে তখনও আপনার এই প্রোডাক্টটা সামনে চলে আসবে, সার্চে সামনে চলে আসবে। সো এই কিওয়ার্ডগুলো আসলে কিভাবে কাজ করে, বা এখানে আমরা কিওয়ার্ডগুলো একটা টুলসের মাধ্যমে বের করতে পারি, যেটা অনেক মজার। জাস্ট আমি এখানে লিখবো, ওই টুলসে জাস্ট লিখবো যে হ্যাপি নিউ ইয়ার, এটা লিখে আমি সার্চ দিলে ওই হ্যাপি নিউ ইয়ার রিলেটেড কত রকমের সার্চ হয়, আপনাকে এক ক্লিকে সব দিয়ে দিবে। ওখান থেকে ওই কিওয়ার্ডগুলো আমরা আমাদের ফটোর ভিতরে ব্যবহার করব। এবং সেই সাথে আপনাদের মনে আছে কি না, আমরা প্রত্যেকটা ছবিতে অফ ফেস এসিও করতাম। আমাদের এখানেও যদি ছবিগুলোতে অফ ফেস এসিও করেন সেক্ষেত্রে কিন্তু র্যাঙ্কে খুব ভালো কাজে দেয়। ওই কিওয়ার্ডগুলাই ওই টুলস থেকে নিয়ে আসবো, নিয়ে এসে আমাদের ইমেজের অফ পেজ এসিও করবো, এবং সেই সাথে ইমেজগুলো যখন আপলোড করব তখন কিওয়ার্ড দেওয়ার একটা সেকশন আছে যেখানে আমি কিওয়ার্ডগুলো দিই। আচ্ছা, এটা গেল অষ্টম ক্লাস। এবং সেই সাথে অষ্টম ক্লাসে অবশ্যই আমাদেরকে ফটোশপটা ডাউনলোড করে নিতে হবেই হবে। কারণ কি, এই ইমেজটা যে দিচ্ছে ইন্ডোগ্রাম বা অন্য এআই, এই ইমেজটা আমি যদি সেভ দিই তাহলে ইমেজের আপনি ইমেজটা আমি যদি প্রপার্টিস করি, ডিটেলসে আসি, দেখেন ইমেজের ডাইমেনশন বা সাইজ হচ্ছে দেখেন 1024 বাই 1024 পিক্সেল। বাট এই প্যাসিভ মার্কেট প্লেসে এই পিক্সেলে কোনো ছবি আপনারা আপলোড নেবেন না। অনেকে বলেন আমি ছবি বানাইছি বাট বারবার রিজেক্ট দিচ্ছে, ছবি আমার নিচ্ছে না। এটাই হচ্ছে মূল কারণ। এবং এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে ফটোশপে কিছু কারেকশন আছে। তো এটা থেকে আমরা কিভাবে বাঁচবো, বা এই ছবিটা আমি কিভাবে মার্কেট প্লেসে অ্যাপ্রুভ পাবো? এখানে মার্কেট প্লেসে অ্যাপ্রুভ হওয়ার জন্যে একটা রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার ছবির যে ডাইমেনশনটা আছে সেটা মিনিমাম 3000 পিক্সেল বা তার বেশি হতে হবে। আমাদের কত পিক্সেল? 1024। এই ছবি আমি যদি এখন আপলোড দিতে যাই প্যাসিভ মার্কেট প্লেসে, কোনোভাবে আপনার ছবি নেবে না, রিজেক্ট খাবে। আমাদের এই ডাইমেনশনটা বাড়াই নিতে হবে। সেটা আমরা করতে পারবো ফটোশপের মাধ্যমে। এটা আমরা ফটোশপের মাধ্যমে করে নিতে পারবো। সো এটার কারণে আমাদের অবশ্যই ফটোশপটা ডাউনলোড দিতে হবে। এবং সেই সাথে এই যে আমার ছবিটাকে পিএইচডি করা, এটার জন্য আমার ফটোশপটা লাগবে। আপনারা ফটোশপ আমি যে ভার্সনটা ব্যবহার করতেছি 2024-এর, আমি এই ভার্সনটাই আমার গুগল ড্রাইভে আপলোড করে দিব, সেখান থেকে আপনারা নামাই নিয়ে ইনস্টল দিয়ে নেবেন। এখন আসেন ক্লাস 9-এ। ক্লাস 9-এ আমরা এআই থেকে পাওয়া ইমেজকে ফটোশপের মাধ্যমে হাই রেজলিউশন, যেটা নিয়ে আমি কথা বলতেছিলাম, ছবিগুলো নিয়ে আমরা হচ্ছে রেজলিউশন, যেটা আমরা আমাদের এখানে রেজলিউশন কত দেখাচ্ছিল 1024, সেটা আমরা হাই রেজলিউশনে কিভাবে কনভার্ট করব, এটা আসলে আমরা ফটোশপের মাধ্যমেই আমরা দেখতে পারবো বা করতে পারবো। এটা মাত্র 1 মিনিট বা 2 মিনিটের কাজ হাই রেজলিউশন করা, কিন্তু আমাদের প্রত্যেকটা ইমেজ যখন করতে যাব তখনই লাগবে বিরক্ত। এরপরে আসেন এআই জেনারেটেড ইমেজে ফটোশপে কালার কারেকশন। আচ্ছা, এখানে যে ইমেজটা আমরা পাচ্ছি এই ইমেজটা আরও অনেক উজ্জ্বল করা যাবে ফটোশপের মাধ্যমে। এই ইমেজটাকে আমি ব্রাইটনেস বাড়াই দিব, ইয়েলো কালারের রেঞ্জ, ইয়েলো কালারটা আরেকটু ডিপ করাই দিব, যাতে করে ইমেজটা আমাদের চোখে লাগে আরও ভালোভাবে। তো এই কাজ না করলেও
আপনার কিন্তু মার্কেট প্লেসে ওই ছবিটা অ্যাপ্রুভ নিবে না। তাহলে পয়েন্ট কি কি বললাম? হাই রেজুলেশন, কালার কারেকশন, এটা মাস্ট বি, প্রত্যেক ছবিতেই করতে হবে, তাছাড়া কিন্তু সেই ছবিটা আপনার রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে যদি আমরা এগুলো না করি। সম্ভাবনা মানে অবশ্যই রিজেক্ট করাটাই স্বাভাবিক, কারণ এআই ছবি কিন্তু খুব একটা যে ভালো রেজুলেশন, এখানে দেখা যাচ্ছে যে মোটামুটি রেজুলেশন, কিন্তু এর চেয়েও রেজুলেশন অনেক বেশি হাই করা সম্ভব। আমরা 11তম ক্লাসে এআই ফটোশপ আমাদের হচ্ছে মানে পিএইচডি ডিজাইন করব, যেটা আমার এখানে যে ডিজাইনটা করা আছে, আমার মূলত এই ছবিটা কেমন ছিল জানেন? এই ওয়ার্ল্ড ফুড ডেটা লেখাই ছিল না, এটা আসলে এরকম ব্ল্যাঙ্ক ছিল, এটা আসলে এরকম ব্ল্যাঙ্ক ছিল, এটা ছিল না, কিছুই ছিল না। এই পুরা জিনিসটাকে আমাকে লিখতে হয়েছে, এবং লেখার পরে আমি এটাকে এআই ফাইল মানে ফটোশপ ফাইল হিসাবে সেভ করছি, যে কারণে যে ফাইলটার নাম হচ্ছে পিএসডি ফাইল। এই ফাইলটা আমি যেটা বলতেছিলাম যে যে কেউ নিয়ে এডিট করতে পারবে। এই কাজগুলো আমরা হচ্ছে কিভাবে করছি, এটা পুরা ডিটেলস আমরা ওই ক্লাসে পেয়ে যাব বা দেখতে পাবো। আমরা 12তম ক্লাসে প্যাসিভ মার্কেট প্লেসে এআই জেনারেটেড ইমেজ আপলোড, মোস্ট ইম্পর্টেন্ট, যে ইমেজটা আপনি বানাইলেন সেটা আপলোড কীভাবে দিবেন। এটা জেপিজির জন্য একটা ক্লাস নিব, পিএইচডির জন্য আরেকটা ক্লাস নিব, কারণ জেপিজি একভাবে আপলোড নেয়, পিএইচডি আরেকভাবে আপলোড নেয়। এরপরে আসেন আমরা 14তম ক্লাসে দেখব একসাথে একাধিক ইমেজের কালার কারেকশন এবং পিএইচডি। মানে আপনি, আমি যেটা বলতেছিলাম যে আমাদের একটা একটা করে ইমেজ কালার কারেকশন করতে হবে এবং পিএইচডি করতে হবে, এবং সেই সাথে আমি একটা জিনিস মিস করে গেছি, এটা হচ্ছে হাই রেজুলেশন, এটা ওখানে যাবে। কালার কালার কারেকশন, হাই রেজুলেশন এবং পিএইচডি, এটা একটা সুপার ট্রিক্স আছে, যেটা আপনি একটা ইমেজের জাস্ট কালার কারেকশন করবেন, অটো সকল আপনার হচ্ছে ইমেজে কালার কারেকশন একটা ক্লিকেই করা সম্ভব। সেই সাথে পিএইচডিতে আপনি একটা ডিজাইন করছেন, এখানে এখানে একটা ডিজাইন করা, এই রিলেটেড যতগুলো ছবি আছে সবগুলোতে এক্স্যাক্টলি সেম ডিজাইন আপনি কপি পেস্ট করতে পারবেন। মানে এই শেডটা আলাদা, কিন্তু ভিতরে এই লেখাটা আপনি প্রত্যেকটাই সেম দিতে পারবেন, এটা এক ক্লিকেই করা সম্ভব। এবং আমি যদি 100টা ইমেজে এইভাবে আলাদা আলাদা ফরম্যাটে লিখতে চাই, আমার কিন্তু অনেক সময়ের ব্যাপার, সেই সময়টা আমরা কিন্তু ওই মানে আমাদের কিছু ট্রিক্স আছে যেটার মাধ্যমে আমরা অতি সহজেই একটা আমি জাস্ট ডিজাইন করব এবং বাকি আমার 100টা হোক বা 50টা হোক সবগুলো আমি একটা ক্লিকেই আমি করে নিতে পারি। আচ্ছা, 15তম ক্লাস হচ্ছে আমাদের গিফট লেসন। এখানে হচ্ছে যেই জিনিসগুলো দেখতেছেন এই রিলেটেড আমি হচ্ছে ছবি আপনাদেরকে বানায় দেখাবো, এবং এই ছবিগুলো খুব ভালো সেল হয়, এই ছবিগুলো আমি হচ্ছে এআই এর মাধ্যমে বানানো দেখাই দিব। তো এটা আমাদের ওভারঅল আমাদের কোর্সের আউটলাইন। মূলত আজকে আমাদের বিষয়বস্তু কোর্স রিলেটেড ছিল, কোর্সে আমরা কী কী শিখবো, কী কী জানবো, মূলত আমাদের সামনে ক্লাস থেকে আমাদের মেইন ক্লাস শুরু হবে। আমরা এআই টুলসের মাধ্যমে ছবি কিভাবে জেনারেট করব, এবং সেই সাথে আমি কিছু কথা আজকেই যুক্ত করি, সেটা হচ্ছে কখনোই চিন্তা করবেন না যে আমার 1000টা ছবি হয়েছে, এখন আমি একটু ঘুমাতে পারি বা এখন রিল্যাক্সে কাজ করি। নো, আপনাদের সকলের টার্গেট থাকবে 50,000 থেকে 1,00,000 ছবি। এটা আপনাদের একবারে মাথার মধ্যে গেঁথে নেন যে এতগুলো ছবি আমি জেনারেট করব সামনে 6 মাসের মধ্যে। তাহলেই আপনার পরবর্তী 6 মাসে দেখবেন যে আপনার ইনকামটা, আমাকে আর বলতে হবে না, আপনারা নিজেরা এসে আমাকে বলবেন যে ভালো ইয়ে পাচ্ছি। এটা হচ্ছে জেপিজির ক্ষেত্রে। আর আমি পিএইচডির কথা যদি বলি, পিএইচডি ইমেজ আমাদের মিনিমাম সবার 10 থেকে 20,000 পিএইচডি ফাইল আমাদের থাকতে হবে। যে ফাইলগুলো অলরেডি দেখালাম এই টাইপের লেখা থাকবে, এবং বিভিন্ন ইভেন্ট নিয়ে আমরা বানাবো, এগুলো নিয়ে ডিটেলস আমার ক্লাসে ডিটেলস থাকবে সামনে। আমি যেহেতু ফার্স্ট ডে এই জিনিসগুলো বলতেছি, কারণ এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আর পিএইচডি ইমেজ অ্যাপ্রুভ হওয়ার যে বিষয়, ওটা সময় লাগে। সেই ক্ষেত্রে আমরা যখন পিএইচডি ইমেজ বানাবো, পিএইচডি ইমেজ বানানোর ক্লাসে আমি বলে দিব যে আমরা ইভেন্ট টার্গেট করব, এটা যদি আমি জুলাই মাস হয়, সামনে 4 মাস পরে কোন ইভেন্ট আসতেছে সেই ইভেন্টটা আমি টার্গেট করব। আশা করি আপনারা সবাই মোটামুটি আমার আজকের যে ক্লাসটা ছিল বুঝতে পারছেন। এখন
আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে মিটে করতে পারেন বা মিটে মেসেজে দিতে বলতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন, কারণ আমাদের আর 10 মিনিট হাতে সময় আছে। আমাদের ওভারঅল ক্লাস নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন বা এখানে আমাকে মেসেজ দিয়ে দিতে পারেন। আচ্ছা, মেবি মেসেজ। আচ্ছা, রিশাদ বলছে কিছু দেখা যাচ্ছে না ভাই। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমার দেখার তো কথা। যাদের এরকম সমস্যা হবে, যাদের এই সমস্যা হবে তারা হচ্ছে মিটিংটা কেটে দিয়ে আবার ঢুকবেন, তাহলে এটা সলভ হয়ে যাবে। আর আপনাদের এখন যেটা প্রয়োজন, যাদের একটা জিমেইল আছে, মিনিমাম আপনার 2টা বা 3টা বা 4টা জিমেইল অবশ্যই রাখবেন। জিমেইলের প্রয়োজন আছে, কারণ ইন্ডোগ্রামে আমি কাজ করতেছি, ওরা কিন্তু এখানে দেখেন ক্রেডিট দেয়। হ্যাঁ, এই যে 20টা ক্রেডিট দেয়, আমার আর 7টা ক্রেডিট অবশিষ্ট আছে। আমার যদি ধরেন জিমেইল 4টা থাকে, তাহলে আমি 4টা ইন্ডোগ্রাম অ্যাকাউন্ট করতে পারবো। আর প্রতিটা অ্যাকাউন্ট থেকে যদি 100টা করে ইমেজ জেনারেট করতে পারি, 400টা ইমেজ আমার হয়ে গেল। তো মিনিমাম 3টা বা 4টে জিমেইল প্রায় সবাই রাখবেন, জিমেইলের প্রয়োজন আছে। আচ্ছা, আপনাদের যদি কোনো বিষয় বলার থাকে, আজকে ফার্স্ট ক্লাস যেহেতু অনেক কিছু নতুন হয়তো বা দেখছেন, কোনো কনফিউশন বা যদি কোনো কোশ্চিন থাকে আমাকে বলতে পারেন। যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা ক্লাসটা এখানেই স্টপ করব। এবং আমাদের ক্লাস মূলত রবিবার এবং আমরা বুধবার করে নিব। আমাদের আগামী ক্লাস হবে 17 তারিখ 9টায়। এবং এই ভিডিওটাই, আমার প্রত্যেকটা ক্লাসের ভিডিও আমি ইউটিউবে আপলোড করে দিব এবং সেই লিঙ্কটা আপনাদের গ্রুপেই দিয়ে দিব। যারা কখনো ক্লাস মিস করবেন তারা ওই লিঙ্কে ঢুকে ক্লাসটা দেখে নিতে পারবেন। আর আমাদের যে গ্রুপটা আছে, এখানে যদি বলতে ইচ্ছুক না হন, এখানে আমাদের মিটিংয়ে বা এই সেশনে আপনারা চাইলে আমাদের এই গ্রুপেও বলতে পারেন আপনার আজকে আমাদের ক্লাস সম্পর্কে আপনার মতামতটা অবশ্যই